الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين الله أكبر হ্যাঁ তো কই খুশি তো কুলে না 100 টাকা নেন মহব্বত করে দরকার নেই তাইলে এই পর্যন্তই থাক তোমরা দিনকে আমিও সিংকা কথা কথা যাই হোক শুনবা চাইছেন শুনাইলাম আজান শুনে 5 ওয়াক্ত নামাজ পড়িতে হবে ইনশাআল্লাহ। আমার স্নেহের মাওলানা আবু রায়হান তিনি খুশি হয়ে আমারে দিছে আমি আবার দেখছেন হাদিয়া দিলে যে হাদিয়া পাওয়া যায় সামনের লোক মনে দেখছেন কেউ রুল আমিন যুক্তিবাদীর হাতত আমি মোসাফা করার সময় দিছিলাম ইনকে একটা নোট ভাই আপনার দ্বারা আল্লাহ তাআলা দ্বীনের খেদমত নিচ্ছে আল্লাহ আপনার হায়াতের মধ্যে বরকত দেখ আপনি আমার জন্য দোয়া করেন মুরব্বী তো কথা বলেন নাই খুব খুশি কাকা ভাই আমার বাড়ি চলেন এত কাছেই বাড়ি আরে ভাই এক সময় ভ্যান হচ্ছিল ওয়াজ করছি রে ভাই বাপ রে বাপ ওই নন্দীগ্রাম ভাতগ্রাম হাই রে বা যে কাঁদো একবার যুক্তিবাদী ভ্যান ঠেলছে আমি ঠেলছি আর যুক্তিবাদী খুব সব কামই পারে কথা বুঝতে পারছে হ্যাঁ এবারে মরদি একটা হ্যাঁ কত বস আমি ঠেলেছি বা আমি বসছি পরে চাক্কা কাদুর মধ্যে গাড়ে গেছে ওই চাকা করে মানে এমন একটা মশলা মারলো 7 পা আগে গেল চাক্কা কথা বুঝতে পারছেন তো আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করে আবার আমার স্নেহের মাওলানা মেহেদি হাসান সিদ্দিকীকে আল্লাহ কবুল করুন জোরে কোন আমিন আমাদের রায়হানকে আল্লাহ কবুল করেন আমাদের কর্নেল স্যারের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন আমাদের আর রুকনুজ্জামান ভাই সহ আমার এই ভাই সহ আল্লাহ সবাইকে তার ভাই মতুর ভাই সহ আল্লাহ আমাদের সবাইকে যাদের আমি চিনি এবং চিনি না আল্লাহ তুমি তো সবাইরে চিনো সবার নাম তো তুমি জানো আল্লাহ আল্লাহ সবাইরই তুমি কবুল করো জোরে কোন আমিন একটা ছেলে একটা সন্তান 100 টাকা হাদিয়া দিছে আল্লাহ এই এত লড়াচড়া কেন ভাই তাড়াতাড়ি কর বাপরে ভাই তোর ঈসা মাসের ঠ্যাংগুলো এখনো গোছানো হয়নি তেলাওয়াত করা লাগবে তেলাওয়াত কি তেলাওয়াত শুনবেন স্যার যেহেতু কাবা শরীফে গেছে হ্যাঁ কাবা শরীফের ইমাম এ ভাই বক্সটা একটু সরস না বক্সের দিতে সরতাই তো কেন কেন করছো কেন হ্যাঁ একটু পাতলা করবে দেখবেন কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইছে আর একটু চিকন হবে ভাইয়া আরো চিকন হবে চিকন একদম নরম ইকু দাও মিক্সার দাও বাড়াও ওই যে এক মুরব্বী টাকা নিয়ে আসছে লাও টাকা দিয়ে আমার কাছকে ডুবা থুবে নাকি রে বা আল্লাহ কবুল করে বলে না আমিন আচ্ছা এটা একটা মহব্বত এটা আমাকে না দিলেও হয় কিন্তু এই মহব্বতটা যায় হইতেছে তাই না আল্লাহ কবুল করেন এই টাকাটা আমি আমার মাদ্রাসার ছাত্রদের খানার জন্য নিয়ে নিলাম আপনাদের আপত্তি আছে হ্যাঁ আপত্তি আছে এইখান থেকে এই ভাই আপনি একটু ওঠেন তো জুব্বার মুরাটে নিয়ে সবার কাছে জানতো 10টা টাকা হইলো আমার মাদ্রাসায় এক মোট চাউলের টাকা দিবে যে শরীয়তপুরি হুজুরের মাদ্রাসা দিলাম যাও তো ভাই একটু মা বোনদের কাছে যাও এটা নিয়ত করে দিবেন যে হুজুরের মাদ্রাসা দিলাম তালিম সুন্নাহ মাদ্রাসা আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ হাতে হাতে দেন তো ভাই যদি 1 বস্তা চাউলের অর্থ ওঠে আল্লাহ তাতেও বরকত দিবেন ইনশাল্লাহ এটাই হাসরের মাঝে নাজাতুল উসিলা হতে পারে কথা বলেন ঠিক কিনা আমি আজান শোনাচ্ছি আজান শোনাবো বাকি আজানটাও বাকি আছে মদিনার আজান মক্কা মদিনার আজান ঠিক কিনা বলেন আমি শোনাবো ইনশাল্লাহ ভাইয়া একটা নিয়ত করে দিবেন আর একটা কথা বলি যদি কারো ভক্তি শ্রদ্ধা থাকে আমার কাছ থেকে পানি পড়া নিয়ে যাবেন আমি মঞ্চ থেকে নামার পরে আপনাদেরকে পানিতে দম করে দেব আমার শায়খ মুর্শিদ আমাকে যা শিখাই গেছেন আমার পীর সাহেব হুজুর
আমি সেটা দেব ইনশাআল্লাহ। বিশ্বাস ভক্তি থাকলে আল্লাহই সারাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আবার বলেন আমিন। একটু জিকির করেন লা ইলাহা। যারা দিচ্ছেন একটা নিয়ত করে বিসমিল্লাহ বলে, যে আমি এই টাকাটা আমি এটা নিয়ত করে হুজুরের মাদ্রাসায় দিলাম, আমি রায়হানের কাছে এই হিসাব পৌঁছে দেব যে এই কয় টাকা মাদ্রাসার ব্যাপারে উঠছে। আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা। সামনে এসো, এদিকে এসো। লা ইলাহা, ডান সাইড, ডান সাইড। জি মাশাআল্লাহ, মাদ্রাসায় দিছে, এই তো ঠিক আছে, সমস্যা নেই। ওইটা আলাদা করিস, ওই ব্যাগ আলাদা রাখিস, আর তোদের পক্ষ থেকে একটা ছোট ব্যাগ দি। জি ওদিক দিয়ে দাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বাবা পারলে দেন, না পারলে না দেন, কিন্তু বিরক্ত হয়েন না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, অনেকেই বলেন এটা মক্কা মদিনা জান্না না, এটা বাংলাদেশি আজান। বাংলাদেশে যখন আমার ওস্তাদের কণ্ঠ বেশি ওঠে, কারি মোহাম্মদ উবাইদুল্লাহ হুজুর রেডিওতে টেলিভিশনে দেখবেন কত সুন্দর চিকন কণ্ঠে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ভাল লাগছে? হ্যাঁ ভাই। এবার আসেন, অনেকে কয় এটা মক্কা মদিনার সুর, না এটা বাঙালি সুর। আসেন মক্কা মদিনার সুরটা কেমন? যখন আরবে দেয় হেরেমের এরিয়া, অর্থাৎ মসজিদে হারাম, কাবা ঘর, আল্লাহর ঘর, আর মদিনাটা আলাদা। যখন আল্লাহর ঘর মক্কা শরীফে আজান দেয়, তখন মোটা কণ্ঠে মোটা আওয়াজে বলে আল্লাহু আকবার, মারহাবা কন। আর মদিনাতে যখন দেয় তখন আর একটু চিকন কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবা কন। এরপরে কাবা শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসি যখন তেলাওয়াত করে, তখন মায়াবী কণ্ঠে, চমৎকার কণ্ঠে, সুন্দর কণ্ঠে, ওমর এই যে ওরা যারা আসবে এটার ভিতর নিও, চমৎকার কণ্ঠে, কান্নাবিজু কণ্ঠে, ভাঙ্গা গলার সাউন্ড দিয়ে শায়েখ আব্দুর রহমান সুদাইসি বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু আকবার। এইভাবে ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দেবো ইনশাআল্লাহ। ধর্মীয় জ্ঞান অর্জন করা এটাও ইবাদত, শুধু ইবাদত না, ফরজ ইবাদত। সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম।
আল্লাহ পাক প্রতিটি মুসলিম নন নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা কি করছে? ফরজ করছে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করেন। ভাইয়া প্লিজ আপনারা কেউ ছত্রভঙ্গ হবেন না, দোয়া হবে এখন। দোয়ার আগে আমি আপনাদেরকে একটা আমল শিক্ষা দিতে চাই, বলবো? বলেন বলবো? আমরা সবাই চাই এই তিনটা সম্পদ। নাম্বার 1, জীবনভর সুস্থ থাকতে চাই। নাম্বার 2, জীবনের মরণের আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়। কথা বলেন ঠিক কিনা? অভাবের তাড়নায়। নাম্বার 3, মুসলমান হয়ে মরণের সময় কালেমা পড়ে ইমানের সহিত মরতে চাই। ঠিক কিনা বলেন? তাহলে আমার সাথে একটু বলেন ইয়া আল্লাহ। বলেন বলেন ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমানযুক্ত মরণ আল্লাহ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। ভাইয়া আজকের আলোচ্য বিষয়বস্তু ছিল প্রকৃতপক্ষে গোলামি করব সকল ক্ষেত্রে কার? জোরে বলেন কার? আল্লাহর। আর গোলামি করতে যে কয়টা কথা মানবো আমরা? 3টা। নাম্বার 1, মাপ চাইবো, মাপ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করব। মন থাকবে তো? মাপ চাইবো, মাপ করে দেব, ঋণ থাকলে পরিশোধ করব ইনশাআল্লাহ। এইরকম সহস্রাধিক সুন্নত আপনি জীবনে বড় ধরনের ক্যান্সার, জটিল কঠিন মহামারী, মরণবেদী, ভাইরাস এগুলো আপনাদের ধরবে না, কখনো হাত পাততে হবে না। মরণের সময় কালেমা নসিব হবে। কত টাকা পয়সা কত জায়গা নষ্ট হয় আপনারা নিয়ে যাবেন। এই বইটার মূল্য মাত্র 100 টাকা হাদিয়া। মা বোনদের জন্য নিয়ে যাবেন, পারিবারিক কর্তা হয়ে পারিবারিক সদস্যের জন্য নেবেন, বাবা হয়ে মেয়ের জন্য, ছেলের জন্য, ভাই হয়ে বোনের জন্য, বন্ধু হয়ে বন্ধুকে কিতাবটা গিফট করবেন। আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার এই কিতাবটার 2য় পৃষ্ঠায় দেওয়া আছে। টাকা পয়সা কত জায়গা নষ্ট হয়, আপনি সহজ সহজ সুন্নত শিখতে পারবেন। কিভাবে মেসওয়াক কোন দিক থেকে আরম্ভ করবেন, কোন দিক থেকে শেষ করবেন, টুপিটা কিভাবে মাথায় দিবেন, মাত্র 100 টাকা হাদিয়া। যাদের প্রয়োজন একটা কিতাব নিয়ে যাবেন ইনশাল্লাহ মোনাজাতের পরে। মাশাআল্লাহ এগুলো গিফট করবেন, হাদিয়া দিবেন। জি জি, আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। 2টা দাও। জি মাশাআল্লাহ। হ্যাঁ, কত টাকা পয়সা কত টাকা নষ্ট হয়ে যায়। জি আচ্ছা মাশাআল্লাহ, এটা মাদ্রাসা দিছে, ধরো। আল্লাহ আপনি কবুল করেন। এটাও মাদ্রাসাটা আলাদা রাখো। জি ভাইরা আমার, কিতাব স্টেজে আছে।